আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 6 এর ইংলিশ বইয়ের ইউনিট 1 এর তৃতীয় পার্টের ক্লাস নেওয়া হবে। আজকে আমরা 1.5, 1.6 এবং 1.7 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই 1.4 পর্যন্ত আমার এই চ্যানেলে সবগুলো ক্লাস খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তোমরা যারা ক্লাসগুলো এখনও করনি তারা ডেসক্রিপশন বক্স থেকে করে নিতে পারো। আজকে আমরা 1.5 থেকে শুরু করব। তো প্রথমে আমরা দেখি 1.5 এ কী বলা হয়েছে। 1.5 এ বলা হয়েছে গেস অ্যান্ড ডিসকাস উইথ ইউর পিয়ার্স। অনুমান করো এবং তোমার সাথীর সাথে আলোচনা করো। দ্য মিনিংস অফ দ্য ফলোয়িংস এক্সপ্রেশন ইন দ্য কনভারসেশনের যে কিছু এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে সেই এক্সপ্রেশনগুলোর মিনিং বা অর্থ কী হতে পারে সেটা আমাদেরকে আলোচনা করতে হবে। অর্থাৎ এখানে কিছু এক্সপ্রেশন দেওয়া হয়েছে যেগুলোর কিন্তু স্বাভাবিকভাবে যে আমরা যেভাবে বলি সেটা কিন্তু এখানে বলা হয়নি, এখানে একটু ভিন্নভাবে বলা হয়েছে। অর্থাৎ ফর্মাল এক্সপ্রেশন হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সেগুলোর স্বাভাবিক অর্থ কী হতে পারে সেটা আমাদেরকে লিখতে হবে বা বলতে হবে। এখানে যে এক্সপ্রেশনগুলো বা বাক্যগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু গত যে ক্লাসগুলো ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি, কনভারসেশনের মধ্যে ছিল। তো দেখি আমরা প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে। এখানে রয়েছে আই ডিডেন্ট গেট ইউ। এটার অর্থ কিন্তু আমি আপনাকে বুঝতে পারিনি বা দেখতে পারিনি বা চিনতে পারিনি, খেয়াল করিনি, এরকম অর্থ কিন্তু দেয়। কিন্তু এখানে দেওয়া হয়েছে আই ডিডেন্ট গেট ইউ। এটা কিন্তু স্বাভাবিকভাবে এটার অর্থ আমাদের বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু এটা কনভারসেশনে ছিল এবং সেখানে এটার অর্থ এটাই কিন্তু বুঝিয়েছে যে আমি আপনাকে দেখতে পারিনি বা বুঝতে পারিনি। তো এটার যে আসল মিনিংটা হবে আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইউ। আমি আপনাকে বুঝতে পারিনি বা দেখতে পারিনি। এটাই কিন্তু এটা স্বাভাবিকভাবে লিখলে এটাই হবে আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইউ। এরপরে রয়েছে আই ওয়ান্ডার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প। আমরা কিন্তু গত যে কনভারসেশন ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি এখানে এটা হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন এবং সেটাকে আমরা ইনফর্মাল এক্সপ্রেশন হিসেবে কী ব্যবহার করতে পারি সেটাই আমাদেরকে লিখতে হবে। এটা হচ্ছে আই ওয়ান্ডার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প। এটা হচ্ছে আমার মনে হচ্ছে আপনার কোনো সাহায্য দরকার। এটার অর্থ হচ্ছে আমার মনে হচ্ছে আপনার কোনো সাহায্য দরকার। আই ওয়ান্ডার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প। তো এটার যে আমরা স্বাভাবিক এক্সপ্রেশন হিসেবে বলতে পারি আই থিঙ্ক ইউ নিড হেল্প। আমার মনে হচ্ছে আপনার সাহায্য প্রয়োজন। আই থিঙ্ক ইউ নিড হেল্প। এরপরে রয়েছে হোয়াটসঅ্যাপ। এটার মানে হচ্ছে কি খবর বা তুমি কি করছো, তোমার এখন কি অবস্থা। এবং এটা যদি আমরা স্বাভাবিকভাবে বলতে চাই তাহলে হবে হোয়াট আর ইউ ডুইং। তুমি কি করছো বা তোমার খবর কি। এরপর ইউ ডোন্ট সে। এটা কিন্তু আমরা কনভারসেশনে পড়েছিলাম। ইউ ডোন্ট সে মানে এটা কিন্তু কেউ আশ্চর্য প্রকাশ হয়ে বলে বা অবাক হয়ে বলে যে সত্যি। আমরা কিন্তু দেখেছিলাম গত ক্লাসের কনভারসেশনে একজন কিন্তু বলেছিল ইউ ডোন্ট সে, তুমি বলো না। অর্থাৎ এটা কি সত্যিই হয়েছে। ইউ ডোন্ট সে এটা হচ্ছে রিয়েলি। আমরা স্বাভাবিকভাবে লিখলে বলতে হবে রিয়েলি। আশ্চর্য হয়ে বলছে রিয়েলি। আই ও ইউ অন। এটার মানে হচ্ছে ঋণী হয়ে থাকা এবং এটা যদি আমরা বলি আই উইল ডু সামথিং ফর ইউ ইন ফিউচার। আমি তোমার জন্য ভবিষ্যতে কিছু করতে চাই। অর্থাৎ এখানে কিন্তু আমরা গত যে কনভারসেশনে দেখেছিলাম গত ক্লাসে যে একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডকে সাহায্য করেছিল এবং তারপরে সে কিন্তু তার যে একটা কিছু পাওনা হয়ে থাকলো। অর্থাৎ সে যে সাহায্য করেছিল এবং তার জন্য তার কাছে কিছু পাওনা রইল। অর্থাৎ সে তাকে সাহায্য করছে এবং তার পরবর্তীতে সেও তার কাছে পাওনা হয়ে থাকলো কিছু সাহায্য পাওয়ার। তার জন্য এখানে বলা হয়েছে আই উইল ডু সামথিং ফর ইউ ইন ফিউচার। আমি তোমার জন্য ভবিষ্যতে কিছু করব তোমার সাহায্যের বিনিময়ে। তো এটাই মূলত এই এক্সপ্রেশনগুলোর অর্থ। তো এখন আমরা নিচে দেখি ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলা হয়েছে। তো ল্যাঙ্গুয়েজ ফোকাসে এখানে বলা হয়েছে এভরিডে উই টক টু মেনি পিপল। প্রত্যেক দিনেই আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলি। এভরিডে মানে প্রতিদিন, উই মানে আমরা, টক মানে কথা বলি, টু মেনি পিপল মানে অনেক মানুষের সাথে বা অনেক লোকের সাথে। এরপরে বলা হয়েছে সাম অফ দেম আর ভেরি ক্লোজ লাইক আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তাদের মধ্যে অনেকেই আমাদের খুব কাছের, যেমন পরিবার এবং বন্ধুবান্ধব।
আমরা প্রতিদিন এই বিভিন্ন মানুষের সাথে কথা বলি, তার মধ্যে কিছু মানুষ আমাদের ক্লোজ এবং কিছু মানুষ আমরা সম্মান করি বা তাদের সাথে আমাদের সম্পর্কটা সেরকম নয়। এরপরে বলা হয়েছে উই হ্যাভ অ্যান ইনফর্মাল রিলেশনশিপ উইথ দেম, আমাদের তাদের সাথে আমাদের একটা কাছের সম্পর্ক রয়েছে। ইনফর্মাল রিলেশনশিপ উইথ দেম, দেম মানে তাদের। অলসো সাম অফ দেম আর নট সো ক্লোজ টু আস, এখানে একটা উদাহরণ দিয়েছে আওয়ার হেড টিচার। এবং তাদের মধ্যে আবার কেউ কেউ আমাদের অতটা কাছের নয়, যেমন হেড টিচার। অবশ্যই আমাদের বন্ধু বান্ধবের সাথে যেরকম সম্পর্ক ঠিক সেরকম সম্পর্ক কিন্তু আমাদের হেড টিচারের সাথে নয়। এরপরে বলা হয়েছে অ্যান্ড সাম অফ দেম কুড বি আওয়ার নিউ অ্যাকুয়েন্টেন্স, এবং কিছু মানুষ আমাদের হতে পারে আমাদের নতুন পরিচিত। আমাদের তাদের সাথে একটা পরিস্থিতি হয়েছে, অবশ্যই তাদের সাথে আমাদের ফর্মাল রিলেশনশিপ থাকবে, ইনফর্মাল রিলেশনশিপ বা কাছের রিলেশনশিপ যেটা থাকে সেটা থাকবে না। অ্যাকুয়েন্টেন্স শব্দের অর্থ হচ্ছে পরিচিতি, নিউ মানে নতুন। উই হ্যাভ এ ফর্মাল রিলেশনশিপ উইথ দেম, তাদের সাথে আমাদের একটা ফর্মাল রিলেশনশিপ বা সম্পর্ক রয়েছে। রিলেশনশিপ অর্থ হচ্ছে সম্পর্ক। হোয়াইল টকিং টু দ্য ক্লোজ ওয়ান্স উই ইউজ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়াইল টকিং টু আননোন অর এল্ডারলি পিপল উই ইউজুয়ালি ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ। যখন আমরা কাছের মানুষের সাথে কথা বলি তখন আমরা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি বা ইনফর্মাল ভাষা ব্যবহার করি, এবং যখন আমরা আননোন বা অপরিচিত মানুষের সাথে বা বড় মানুষের সাথে কথা বলি তখন আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ বা ভালোভাবে কথা বলার চেষ্টা করি। এটাই মূলত ল্যাঙ্গুয়েজ ফোকাসের বিষয়। আমরা প্রতিদিন বিভিন্ন মানুষের সাথে কথা বলি, কেউ আমাদের খুব কাছের, কেউ আমাদের নতুন পরিচিত, কেউ আমাদের আবার আমরা কাউকে অনেক সম্মান করি যাদের সাথে আমাদের ফর্মাল ইনফর্মাল রিলেশনশিপ। তাদের সাথে আমরা একভাবে কথা বলি এবং যারা কাছের তাদের সাথে আমরা আরেকভাবে কথা বলি। এটাই মূলত তোমাদের এই ইউনিটটির মুখ্য বিষয়, বা এই ইউনিট দ্বারা তোমাদেরকে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, কোন মানুষের সাথে কিভাবে কথা বলবে সেটাই বোঝাতে চেয়েছে। তো এখন আমরা পরে 1.6 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো 1.6-এ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের কিছু এক্সপ্রেশন, কিছু ফর্মাল এক্সপ্রেশন এবং কিছু ইনফর্মাল এক্সপ্রেশন দিয়েছে এই বক্সের ভিতরে ABCD দিয়ে এইচ পর্যন্ত কয়েকটি ইনফর্মাল এবং ফর্মাল এক্সপ্রেশন একসাথে দিয়েছে, এবং তারপরে আমাদের একটি বক্স দিয়ে রয়েছে। সেই বক্সের মধ্যে আমাদেরকে ফর্মাল এক্সপ্রেশনগুলো লিখতে হবে এই যে এখান থেকে, এবং ইনফর্মাল এক্সপ্রেশনগুলো লিখতে হবে, আলাদা করতে হবে। তো গত ক্লাসগুলো তোমরা যারা করেছো তোমরা আশা করি বুঝতে পারবে যে কোনগুলো হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন এবং কোনগুলো ফর্মাল এক্সপ্রেশন। ফর্মাল এক্সপ্রেশন কাকে বলে, ইনফর্মাল এক্সপ্রেশন কাকে বলে সেটা অবশ্যই তোমরা যারা আমার ক্লাসগুলো করেছো তারা জানো, যারা করনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে করে নিবে, তাহলে তোমরাও জানতে পারবে। তো তোমাদের শুধু যে এই ইউনিট 1-এর ক্লাস আমার বইয়ে এই চ্যানেলে রয়েছে সেটা নয়, তোমাদের পুরো বইয়ের ক্লাসগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলে বা আমার এই চ্যানেল চেক করলেই তোমরা পেয়ে যাবে। প্রতিটি ইউনিটের প্রতিটি পৃষ্ঠার ক্লাস দেওয়া আছে খুব সুন্দরভাবে অর্থ সহকারে, তোমরা সেখান থেকে করে নিতে পারো। তো এখানে যে বক্সটি রয়েছে সেই বক্সের ভিতরে আমাদেরকে ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশনগুলো লিখতে হবে। ফর্মাল এক্সপ্রেশন কোনগুলো সেটা আমরা জেনেছি যে সমস্ত কথা আমাদের অপরিচিত ব্যক্তি বা আমরা যাদের সম্মান করি, যেমন আমাদের হেড টিচার তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি। তো আমরা বলতে পারি হ্যালো, এবং ইনফর্মাল এক্সপ্রেশন বা আমাদের বন্ধু বান্ধব কাছের মানুষের সাথে আমরা হাই এটাই বলতে পারি। এভাবেই কিন্তু আমরা এখান থেকে খুঁজে খুঁজে বের করে লিখতে পারি। যেমন ফর্মাল এক্সপ্রেশন হিসেবে আমরা বলতে পারি মে আই হেল্প ইউ, এবং ইনফর্মাল এক্সপ্রেশন হিসেবে নিড এনি হেল্প। আশা করি তোমরা এটা করতে পারবে। তোমরা বাকিগুলো করে কমেন্টে অবশ্যই সেটা ছবি তুলে দিবে। আর যারা পারবে না তাদের চিন্তার কোনো কারণ নেই, আমার ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, এবং তোমরা যদি ফেসবুকে গিয়ে সার্চ দাও তাহলেও পেজটি পেয়ে যাবে। সেখানে ইনবক্স করলে আমি এই বাকিগুলো ফিল আপ করে দেবো ইনশাআল্লাহ। তো এখন আমরা 1.7 নিয়ে আলোচনা করব। তো 1.7-এ দেখি আমাদেরকে কি করতে বলা হয়েছে। ইন পেয়ার্স রাইট অ্যান্ড অ্যাক্ট আওয়ার শর্ট কনভারসেশন অন দ্য গিভেন সিচুয়েশন। নিচে আমাদেরকে একটি পরিস্থিতি দেওয়া হয়েছে, সেই পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে একটি শর্ট কনভারসেশন বা ছোট একটি কথোপকথন তৈরি করতে হবে, এবং তৈরি করার পর সেটা আমাদেরকে অভিনয় করে দেখাতে হবে। দেখি কীরকম কনভারসেশন এখানে দেওয়া হয়েছে।
ইমাজিন দ্যাট সিলভা, one of your friends, had to go to village home because her school was closed due to the corona situation. ধরো তোমার ধরো তুমি হচ্ছ না ধরো তোমার একটা বন্ধুর নাম হচ্ছে সিলভিয়া। সে ছুটিতে করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে যে স্কুল ছুটি দিল সেই ছুটির কারণে সে তার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। এখন নাও দ্য ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্টেড। এখন ফেস টু ফেস বা সরাসরি ক্লাস শুরু হয়ে গেছে। করোনা পরিস্থিতি ভালো হওয়ার পর ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্টেড, ক্লাস শুরু হয়ে গেছে। অ্যান্ড সিলভিয়া নিডস হেল্প ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স। এখন সিলভার ম্যাথমেটিক্সে এবং ইংলিশে সাহায্য প্রয়োজন, যেহেতু সে গ্রামে ছিল এবং সেখানে নেটওয়ার্কজনিত সমস্যার কারণে সে অনলাইন ক্লাস হয়তোবা ঠিকভাবে করতে পারেনি। তার ইংলিশ এবং ম্যাথমেটিক্সে অর্থাৎ তার পড়াশোনায় একটা ঘাটতি থেকে গেছে, সেটা সে সাহায্য চাবে এবং তাকে সাহায্য করার বিষয় নিয়েই কিন্তু আমাদেরকে একটি কনভারসেশন তৈরি করতে হবে। রাইট এ শর্ট কনভারসেশন অফারিং ইয়োর হেল্প। তোমার হেল্প অফার করে বা সাহায্য অফার করে একটা কনভারসেশন লিখতে হবে। তো কনভারসেশনটি একটা ছোট কনভারসেশন আমি তৈরি করেছি, নমুনা কনভারসেশন, সেটা এখন আমরা দেখব। এখানে আমি একটি নমুনা অ্যান্সার তৈরি করেছি। তোমরা চাইলে আমার এই কনভারসেশনটিও দিতে পারো, আবার নিজেদের মতো করে একটি তৈরি করে লিখতে পারো, সেটা তোমাদের জন্য ভালো হবে। তো অর্থাৎ তুমি যেহেতু সিলভাকে আর সাহায্য করবে, যার কারণে তোমাকে দ্বারাই কিন্তু কনভারসেশনটি শুরু করতে হবে। তো অর্থাৎ তুমি বলবে হে সিলভা হোয়াটসঅ্যাপ। সিলভাকে বলবা হে সিলভা কী খবর। এই হোয়াটসঅ্যাপ এটা কিন্তু ইনফর্মাল এক্সপ্রেশন। এরপর সিলভিয়া বলতেছে আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। বাট মাই স্টাডিজ কন্ডিশন ইজ নট ওয়েল, কিন্তু আমার পড়াশোনার অবস্থা খুব একটা ভালো নয়। স্পেশালি ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স, বিশেষ করে ইংলিশ এবং গণিতে। আমাদেরকে যে সিচুয়েশনটি দিয়েছিল সেটা কিন্তু আমরা দেখেছিলাম, সে গ্রামে যাওয়ার কারণে তার পড়াশোনা ভালো হয়নি ইংলিশ এবং ম্যাথমেটিক্সে, এবং তাকে সাহায্য করা নিয়েই কিন্তু এই কনভারসেশনটি তৈরি করতে হবে। তো সে বলল যে আমার ইংলিশ এবং ম্যাথমেটিক্সে ভালো নয়, এবং এরপর তুমি বলবে হোয়াই, কেন। আরএন্ট ইউ অ্যাটেন্ডিং অনলাইন ক্লাসেস এভরিডে, তুমি কি প্রত্যেক দিন অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করনি, এটা তুমি সিলভিয়াকে বলবে। তো সিলভিয়া এরপর উত্তর দিল নো, আই ওয়েন্ট টু মাই ভিলেজেস হোম, আমি আমার ভিলেজ হোমে গিয়েছিলাম, অর্থাৎ গ্রামের বাড়িতে গিয়েছিলাম, ভিলেজ হোম। এখানে অ্যাপোস্ট্রফি কমাটা হবে না, আই ওয়েন্ট টু ভিলেজ হোম, আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সো আই কুড নট অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস রেগুলারলি, যার কারণে আমি অনলাইন ক্লাসে রেগুলারলি অ্যাটেন্ড করতে পারিনি। অর্থাৎ গ্রামে নেটওয়ার্কজনিত সমস্যা থাকে এবং সে অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি রেগুলার। এরপর বলতেছে ওহ ডোন্ট ওয়ারি, আই অ্যাম হেয়ার, আমি এখানে আছি। সো আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। এরপর সিলভিয়া বলতেছে থ্যাঙ্কস মাই ফ্রেন্ড, ধন্যবাদ তোমাকে বন্ধু। ইটস ওকে। তো এভাবেই কিন্তু একটি শর্ট কনভারসেশন করা যায়। আমি খুবই শর্ট করে কনভারসেশনটি তৈরি করেছি তোমাদের বোঝার সুবিধাতে কিভাবে তৈরি করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের অনুভূতিটা কমেন্টে জানিয়ে দাও, এবং এই ইউনিটের সকল ক্লাস এবং এই ইংলিশ বইয়ের সকল ক্লাস কিন্তু আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ক্লাসটি করার জন্য ধন্যবাদ।